আরে এই আপু, আপনার দুটি হাঁস তো পড়ে গেল, নিয়ে যান। কি বলছো তুমি? এগুলো আমার হাঁস তো, কিন্তু বেশি হয়েছে। আরে নিয়ে যান না, এগুলো আপনার হাঁস। দাঁড়াও, তোমাকে উচিত শিক্ষা দিচ্ছি। এগুলো আমার অতিরিক্ত হয়েছে, যার কারণে আমি ফেলে দিয়েছি। কি বলছেন আপু? এগুলো তো অনেক ভালো হাঁস, এগুলো আমি। আরে আপু, আপনি তো খুবই ভালো করলেন না। এই হাঁস দুটি আমি নিয়ে যাই, আমার বাচ্চাদেরকে দেবো। এই নাও হাঁস দুটি। কি বলছো তুমি? এগুলো নিবো না। আরে নেও না, এগুলো নিয়ে বাচ্চাদের জন্য রান্না করো, এগুলো বাচ্চারা খেতে পারবে। ও আচ্ছা, ঠিক আছে, আমি বাচ্চাদের জন্য রান্না করছি, বাচ্চারা স্বাদ করে খাবে। এগুলোকে প্রথমে তুমি ধুয়ে নাও। আমি এগুলোকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, বাচ্চারা খেয়ে মজা পায়। খুব সুন্দরভাবে এগুলোকে কেটে নাও। কেটে নেওয়ার পর এই হাঁসের গলাটা আলাদা করে ফেলো। আর বাচ্চারা, তোমরা যারা হাঁস খেতে পছন্দ করো তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, আর আমাদের চ্যানেলের পাশেই থাকবে। বাংলাদেশিরা অবশ্যই মরিচ খেতে বেশি পছন্দ করে, এজন্য আমি প্রথমে কি করব জানো? মরিচগুলোকে কুচি কুচি করে কেটে নেব। রান্না করার জন্য আমি অনেকগুলো উপকরণ রেডি করে নেব। আলুগুলোকে কেটে নিলাম। আর যারা বাংলাদেশ থেকে দেখছো, বিশেষ করে বাচ্চারা, আমি আপনাদেরকে খুবই ভালোবাসি। বাচ্চারা, তোমরা আমাকে ভালোবাসি যদি থাকো, তাহলে অবশ্যই এই রান্নার রেসিপিটা দেখবে আর বাড়িতে ট্রাই করবে, কারণ তোমাদের জন্যই এত কষ্ট করে ভিডিওটি করে থাকি। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে আর আগুন থেকে দূরে থাকবে। দেখো কত সুস্বাদু করে রান্না করছি, আমার মায়ের মতোই কষ্ট করছি আমি। এগুলো করার জন্য একমাত্র কারণ হচ্ছে তোমাদের মতো বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়া। এই নাও, খাও। ওয়াও, সুন্দর হয়েছে এই খাবারগুলো। দুজনে একসাথে আজ মজা করে খাবো। ও দারুণ, সব মিলিয়ে আজকে তুমি সুস্বাদু করে রেখেছো। হ্যাঁ, আমি অনেক ভালো পারি, তুমি খেয়ে দেখো। আর সব মিলিয়ে বাচ্চারাও তো খাবে এগুলা। কি